আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ ঢাকায় একটি বৈঠক হয়েছে। এতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ঝেড়েছেন। তো কেন ক্ষোভ ঝেড়েছেন? তারা আমাদের শত্রু। 1971 সালে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। মূলত যারা ক্ষোভ ঝেড়েছেন তারা আওয়ামী লীগের দালাল। কেন বলছি দেখুন, আমেরিকা জাপান যুদ্ধ হয়েছে। আমেরিকা জাপান হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে একসঙ্গে 1 লাখেরও অধিক মানুষকে হত্যা করেছে। এখন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু বা সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে জাপান। জাপানের কাছের বন্ধু হচ্ছে আমেরিকা। আবার আমেরিকা আর ভিয়েতনাম যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ক্ষতি হয়েছে ভিয়েতনামের। কিন্তু বর্তমান ভিয়েতনাম ও আমেরিকা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব হয়ে রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। তো শত্রু মানুষের থাকতেই পারে, যখন শত্রুতা শেষ হয়ে যাবে, স্বার্থ সবার মিটে যাবে, প্রয়োজনের স্বার্থে আবার বন্ধু হতে হবে। এটা আমরা বর্তমান পৃথিবীর পরাশক্তিদের কাছ থেকে জানতে পারি। তো বাংলাদেশে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের কাছে আমরা শত্রু ছিলাম। পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি বিগত 50 থেকে 53 বছর আগে। এর মাঝে পাকিস্তানের মধ্যে আমাদের সম্পর্ক ছিল না, কিংবা পাকিস্তান আমাদের এই 50 বছরে কোনো ক্ষতি করতে পারেনি। এখন রাজনৈতিক স্বার্থে কিংবা অর্থনীতির স্বার্থে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে সমস্যা কোথায়? তাদের কাছ থেকে যদি আমরা উপকৃত হই, এখন তো আর আমাদের দেশ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা নেই, কিংবা তারা আমাদেরকে তাদের কবজায় করতে পারবে না, যেহেতু আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। তাহলে এখানে বাঙ্গুদের জ্বলছে কেন? এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বাংলাদেশ সম্পর্কে অনেকটা জানেন। এখানে মূলত আওয়ামী লীগ এবার এই বাঙ্গুদের জ্বলার কারণ হচ্ছে দাদাবাবু অর্থাৎ ভারত। ভারত চায় না বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক। কারণ বাংলাদেশ ও পাকিস্তান যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তাহলে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়বে, কারণ পাকিস্তানের অনেক পণ্যের দাম অনেক কম। কিংবা পাকিস্তানের কাছ থেকে আমরা যে কোনো পণ্য বিভিন্ন উপায়ে নিতে পারি। যেমন একটি সোর্স আপনাদের বলি, ভারতের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করি। তো হঠাৎ কিন্তু ভারত আমাদেরকে কোনো লিগ্যাল নোটিশ ছাড়াই পেঁয়াজ আমাদের দেশে বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশে 20-30 টাকার পেঁয়াজ অনেক সময় 300 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এটি ভারত আমাদের কাছ থেকে একটি সুবিধা নেয়। এর ফলে যদি আমরা পাকিস্তানের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করি, তাহলে কিন্তু এটার ভয় নেই। কেন ভয় নেই? পাকিস্তান যদি এই কাজটি আমাদের কাছে করে, হঠাৎ কোনো পণ্য আমদানি করা বন্ধ করে দেয় বা রপ্তানি করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের আরো অন্যান্য পার্শ্ববর্তী দেশের কাছ থেকে সেই পণ্যগুলো আমদানি করতে পারবো। কারণ যেগুলো ভারত রয়েছে, মায়ানমার রয়েছে, এগুলো আমাদের কাছের দেশ। এগুলোর কাছ থেকে আমরা আমদানি করতে পারবো এবং কম দামে পাবো, যেহেতু আমরা বিগত অন্য একটি দেশের কাছ থেকে আমদানি করছি। ফলে তারাও আমাদের কাছে দিতে চাইবে। এক্ষেত্রে ভারতের লস হবে, পাকিস্তানের লাভ হবে। ফলে ভারতের দাদাবাবুরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে দিচ্ছে না বাংলাদেশকে। এটি হচ্ছে মেন। তার মানে বুঝতেই পারলেন, শত্রু তো থাকতেই পারে, কিন্তু প্রয়োজনের স্বার্থে বন্ধু হতে হবে। পাকিস্তানও চায় তারা বন্ধুত্ব করতে। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল আজকের নিউজ। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।